তো সবে বরাত এই রাতটা আল্লাহ তাআলা দিয়েছেন। সব রাত আল্লাহ তাআলা সম্মান দেয় নাই, সব মানুষকে আল্লাহ তাআলা সম্মান দেয় নাই, সব গাছকেও আল্লাহ তাআলা সম্মান দেয় নাই, সব দিনকেও আল্লাহ তাআলা সম্মান দেয় নাই। দিনের মধ্যে যেই দিনটা সম্মান, ওই দিনের নাম হলো শুক্রবার। জোরে বলেন কি বার? তাহলে আমাদের বাক্যটা কত ভালো, আজকের দিনটা শুক্রবার। আবার সব রাতের মধ্যে সবে বরাত রাত, এই রাতটাও আল্লাহর কাছে একটা সম্মানিত রাত, গুনাহ মাফের একটা রাত। এই রাত্রটা নবীজি কিভাবে কাটাইতেন? শাবান মাসের 14 তারিখ দিন গিয়া যে রাতটা আসছে, ওই রাতের একটা ঘটনা হাদিস আকারে আপনাদেরকে বলি। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন। ওই রাতটা ছিল শাবানের 15 রজনী। তো নবীজি আয়েশা জামা কাপড় খুললেন, খোলার পরে রাখলেন, আবার পরিধান করে ফেললেন। মনোযোগ দিয়ে শুনেন, খোলার পরে আবার পরিধান করে ফেললেন, অর্থাৎ নবীজি খামরা থেকে বের হয়ে গেলেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে যে আজকের রাত আমার কাছে থাকার কথা। নবীজি আসলেন, জামা কাপড় খুললেন, আবার অন্য ঘরে চলে গেলেন। দেখি তো নবীজি কোথায় গেলেন। তো নবীজির অন্যান্য বিবিদের ঘরে গিয়ে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তালাশ করে, কিন্তু অন্য কোনো বিবির ঘরে গিয়ে পায় নাই। ধরে বলেন না সুবহানাল্লাহ। সতীনের ঘর গিয়া খুঁজতেছেন, পায় নাই। তো খুঁজতে খুঁজতে যায়া দেখে জান্নাতুল বাকি, যারা হজ করছেন তারা দেখছেন জান্নাতুল বাকি মদিনার কবরস্থান, ওখানে যাইয়া দেখে নবীজি মুনাজাত করতেছেন যারা শহীদ হয়েছে তাদের জন্য, আর যারা জীবিত আছে তাদের জন্য নবীজি দোয়া করতেছেন। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিছন দিক দিয়ে যখন দাঁড়াইলেন, নবীজি যখন দেখলেন, দেখার পরে নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা তুমি কি চিন্তা করেছ তোমার বান্দা অন্য কোনো স্ত্রীকে দেব? না রে আয়েশা, না, আল্লাহ ও তার রাসূল কখনোই তোমার সাথে কিয়ামত করবে না। সুবহানাল্লাহ। যারা 2 বিয়া 3 বিয়া 4 বিয়া করছেন, সাবধান, সমান তালে দেখতে হবে। বড়টারে দূরে রাখেন, ছোটটারে কাছে রাখেন না, অথবা বড়টারে কাছে রাখেন, ছোটটারে দূরে রাখেন না, অথবা একটারে ভালো ব্যবহার করেন আর একটা খারাপ ব্যবহার করেন না। কামার ইমাম সুদাইসি 4টা বিয়ে করছে। ধরে বলেন কয়টা? 4টা বিয়ে করছে। 4টা স্ত্রীর জন্য এক রঙের এক ডঙ্গের 4টা বাড়ি করে দিছে। সুবহানাল্লাহ। যখন কোনো সাবান কিনতে যায় তখনও 4টা কিনা লাগে, শাড়ি কিনতে যায় 4টা কিনা লাগে। অর্থাৎ সবাইকে সমান হারে দেখতে হবে। যদি সমান হারে না দেখেন, হাসরের ময়দানে আপনাকে আল্লাহ পাক উঠাইবে অর্ধেক হাইওয়ান আর অর্ধেক মানুষ। শাস্তিটা বড় না ছোট? শাস্তিটা বড় না ছোট? বড়। নাসনা সুলাসা ওয়া রুবা, তো বিয়া হলো 2টা 3টা 4টা, কিন্তু পরবর্তীতে খেলাটা বুঝতে হবে। তো নবীজি বলেন, আয়েশা রে কথা চিন্তা করতে পারো না,
মিথ্যা কথা বলে ফেলতো, কিন্তু আম্মা জান আয়েশা মিথ্যা কথা বলে নাই, মুনাফিকি করে নাই, যা মনে মনে আসে তাই প্রকাশ করে দিছে। সুবহানাল্লাহ। এই ঘটনাটা যেদিন ঘটছিল ওই দিনটা ছিল শাবান মাসের 15 রজনী। তাহলে এই হাদিস থেকে আমরা কি পাইলাম? মুনাজাত পাইলাম, দোয়া পাইলাম, কবর জিয়ারত পাইলাম। এ মাসে 15 রজনীতে মৃতদের জন্য দোয়া করা, নিজেদের জন্য দোয়া করা। আর একটা হাদিসে আমরা যাই, যেটা জুমার সময় বলেছিলাম, ইদা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন শাবান মাসের 15 রজনী আসবে তখন সারা রাত ভর দাঁড়ায় থাকবে। দাঁড়ায় থাকার উদ্দেশ্য নয় স্থির ভাবে দাঁড়ায় থাকার, না না, এই কম দ্বারা, এই দাঁড়ানো দ্বারা, নামাজের মধ্যে যে দাঁড়ানো হয় ওই দাঁড়ানোটাই আল্লাহ তাআলা বুঝাইছেন, অন্য কোনো দাঁড়ানো না। তাহলে আমরা এখানে হাদিস দ্বারা পাইলাম ফাকুমু, কম করা, দাঁড়ায় থাকা, নামাজের মধ্যে দাঁড়ায় থাকা। তাহলে আরেকটা আমরা পাইলাম নামাজের মধ্যে আমরা দাঁড়ায় থাকবো, স্থির ভাবে দাঁড়ানো নয়। নামাজের দাঁড়ানোটা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটা বলেন? পারেন না, নামাজ পড়েন না, দাঁড়ায় নামাজ পড়া কি? নামাজের ফরজ কয়টা? নামাজের ওয়াজিব কয়টা? জোর এই বিপদে ভাই হইছে না, তাহলে নামাজ তো পড়িও, এটা বুঝতাম না। কথা কম ঠিক না? ঠিক। কারণ ঘরের খবর ঘরের মালিক জানে। এই সবাই আপনারা আমার একটা ফ্যামিলির লিডার, সর্দার, যেন আমার ফ্যামিলিতে কে কেমন এটা আমার জানা নাই। এখন যদি একজন করে ঘুরি যে নামাজের ফরজটা কোন, পারবাই? নামাজের ওয়াজিব কয়টা কোন, পারবেন না। আবার যদি ডাকি আসেন, বসেন, একটু তালিম করেন, এটার দ্বারাও না। রাইসা আমরা বললাম টিউবওয়েলের মতো, চাপ দিবেন তো পানি বের হবে, চাপ দিবেন না পানি বের হবে না। আপনি একটা কিছু পারেন না, এটা এসব ধরবেন, হুজুর আমি তো এটা পারি না, একটু শিখায় দেন। যদি কোনো হুজুর, কোনো ইমাম, কোনো খতিব না করে, বলেন আজ পর্যন্ত কেউ না করছে, করে নাই, করবে না, পশ্চিম কালেও না, কিন্তু জিজ্ঞাসা করার মুখ পায় না। তাই সব বলবে যে আমি তো এটা পারি না, একটু শিখায় দেন, আমি তো দুরূদ শরীফটা পারি না, একটু শিখায় দেন, নামাজটা কেমনে পড়বো একটু প্র্যাকটিক্যালে শিখায় দেন। এই জন্যই তো বলতেছি যে নামাজে দাঁড়ায় নামাজ পড়া ওয়াজিব না ফরজ? কথা বলে না। নামাজে বাহিরে এবং ভিতরে 13 ফরজ। আমার মাদ্রাসা শুরু বলা আমার বেদিকে করতে হবে, কিন্তু এরা মুখস্থ কই চালবো, কোন সময় কি তাহিরা হতো না, বুঝতে পারছে? আর মুরব্বী যারা আছে এরা নামাজ পড়েনি হয়, কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল কই থাকতো না, যারা নামাজ পড়েনি হয়, কেরাম পড়েনি হয়, এটি ফরজ, কিন্তু কই থাকতো না। আর মোরানের গোলা মানে এরা কই থাকবো, কিন্তু কোনো কে হেরা কই থাকতো না। এই লোক বলেন না তো ফাকুমুল লাইলাহা, লাইলু মত হইল রাত, লাইলু মত কি রাত। তো রাত্রে বেলা দাঁড়ায় থাকা মানে নামাজ পড়ার কথা এখানে উল্লেখ করেছেন। কম করা, দাঁড়ায় থাকা, দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়া। এখন যাদের কোমরে ব্যথা এরা কি করবো? কান্দাসি আল্লাহ নামাজ পড়বে না। কারণ হাদিসে আসছে যখন কোনো মানুষ দাঁড়ায় নামাজ পড়তে পারে না, সেজন্য বৈশা নামাজ পড়ে। বৈশা নামাজ পড়তে পারে না, সেজন্য শুয়া নামাজ পড়ে। শুয়াও পারে না, সেজন্য ইশারা ইঙ্গিতের নামাজ পড়ে। তারপরেও যেন নামাজ না ছাড়ে। কথা বলেন ঠিক না?
তাহলে চেয়ারটা ঠান্ডা হয়ে যায়। কথা বলেন ঠিক না বেশি? হাদিসে যা বলছেন তাই করতে হবে। এর থেকে বাড়া যাবে, বিপদে পড়বেন। এর থেকে কমাইবেন, তাও মুসিবতে পড়বেন। সামনে গেল বিপদ, আগে গেল বিপদ, পিছনে গেল বিপদ। যতটুকু যেখানে যতটুকু বলছেন ততটুকুই বলতে হবে, ততটুকুই করতে হবে। এর বাইরে গেল মুসিবা, ভিতরে গেল মুসিবা। তো ফাকুমু লাইলাহা, এই রাত্রে নামাজ পড়ার কথা বলেছে। এখন নামাজ কয় রাকাত পড়ব? নামাজের কোনো নির্ধারিত নাই যে এত রাকাত নামাজ পড়তে হবে। কি বলেন, নির্ধারিত আছে? নাই। এখন বলবেন হুজুর তাইলে 12 রাকাত 20 রাকাত দেন না, এটা একটা সময় নির্ধারণ করা যায় যে এই সময়ের ভিতরে আপনি যত রাকাত করতে পারেন। কোনো রাকাত টাকাত নির্ধারিত নাই। অর্থাৎ এই সময়ের ভিতরে আপনি যে রাকাত নামাজ পড়েন অথবা কোরআন তেলাওয়াত করেন অথবা জিকির আজকার করেন, এটা আপনার ইখতিয়ার, এটা আপনার ব্যাপার। আপনি নামাজ পড়তে পারেন, বসে থাকতে পারেন, জিকির করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, তাসবিহও টানতে পারেন, কোনো বাধা নাই। তবে সম্মিলিত মুনাজাত যেহেতু আল্লাহর দরবারে কবুলিয়ত, এই জন্য আমরা শেষে সবাই একসাথে মুনাজাত করি। আর দুআউ মুখুল ইবাদ, ইবাদতের মগজ হচ্ছে দোয়া। মানুষের মগজ যদি একটু ঢিলা থাকে, ওই লোকটারে আমরা সমাজে দাম দেই, তারে কি বলি? তারে কি বলি? পাগল। তবে যারা জন্ম থেকে পাগল, এই লোকটা জান্নাতি। এই লোকটা কি? জান্নাতি। যারা জন্ম থেকে অন্ধ, ওই লোকটাও জান্নাতি। সুবহানাল্লাহ বলতেছেন। যারা শিশু অবস্থায় মারা যায়, ওই শিশুটাও জান্নাতি, কারণ তার গুনার খাতাই খোলা হয় না। কিন্তু পাগলের আমরা দেখলে ডিল মারি, বাড়ি মারি, বফা মারি, না এটি করবেন না। অন্তর উপরে নিয়ে মস্করা করি, এ রাস্তা এইদিকে না ওইদিকে দূর আসেনি। এমন খবরদার এরকম করবেন না। আল্লাহ আপনার অঙ্গ বানাইতে পারে, সময় লাগবে। অসুস্থ কাউকে বলে আসে না যে অমুক তারিখে অমুক ডিডে আমি অসুস্থ, তোমার কাছে আইতাছি। আজ পর্যন্ত ডিট এমন পাইছেন? মৃত্যু কাউকে বলে আসে না অমুক তারিখে অতটার সময় অমুক জায়গায় তোমার মৃত্যু হবে। আজ পর্যন্ত কাউকে ডিট দেওয়া হয় নাই। তাহলে কিসের তো বলায়, কিসের তো অহংকার? যদি নিজের মৃত্যুর খবরটাই জানা না, কবরে কোন হালত হবে সেটাও জানা না, কঠিন থেকে কঠিন আযাব হবে। দুনিয়াতে রং তামাশা হেলায় ধুলায় কাটাইয়া দিচ্ছি, সময় কাটে না। তো বন্ধুর সাথে গফে বসে যায়, সময় কাটে না। টিভির সামনে বসে যায়, সময় কাটে না। ঘুরতে চলে যায় না। এই সময়টা কার? এই সময়টা কার দেওয়া? আল্লাহর দেওয়া। মানুষ জান্নাতে যায় একটা জিনিসের আফসোস করবে, সেটা কি জানেন? জান্নাতে গেছে তারপরও তার আফসোস হয়ে যাবে। কারণ মানুষ যখন জান্নাতে যাবে তার আফসোস বলতে কিছুই থাকবে না, তার চাওয়া পাওয়া বলতে কিছুই থাকবে না। তার চাওয়া শেষ হয়ে যাবে, পাওয়া শেষ হবে না। চাইবে একটা, আল্লাহ দিয়া দিবে 10টা। সুবহানাল্লাহ। ওই জান্নাতি একটা ছোট একটা জান্নাতি, যারা একবারে সবচেয়ে ছোট জান্নাত দিব, ওই লোকটারেও এই দুনিয়ার 10টা দুনিয়ার সমপরিমাণ জান্নাত দিয়া দিব। পৃথিবীর আয়তন কত জানেন? পৃথিবীর আয়তন কত? বাংলাদেশের আয়তন কত বলেন? 56,000 বর্গ মাইল। বাংলাদেশের আয়তন কত?
পৃথিবীর আয়তন 51,000 কোটি বর্গ মাইল। কত হাজার? 51,000 কোটি বর্গ মাইল পৃথিবীর আয়তন। তাহলে এইরকম 10 দুনিয়ার সমান একটা ছোট জান্নাতে আল্লাহ পাক দান করে দেবেন। বিসমিল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এ দুনিয়া গোলাকারে দুনিয়া, জীবনে বহু মানুষের টাকা মারছে, হাত মারছে, মেরে মেরে আজকে কবরে তারা চলে গেছে। এ দুনিয়ায় এমন মানুষ বসবাস করছে যাদের টাকা পয়সা অভাব ছিল না, যাদের ধমকে জমিন তরতর করে কাঁপত, কত রাজা বাদশাহ কত দাপটি লোক করে তারা ছিল, যাদের ধমকের ছোটে মানুষ খারাপ দেখা পয়সা যাইত, যাদের ধমকের কারণে পুরা দেশে কাঁপত, এমন রাজা বাদশাহ ছিল। আজকে তারা দুনিয়াতে নাই, আজকে তারা কবরে চলে গেছে। কত রাজা বাদশাহ কত দাপটি লোকের কবর দেয়া দেখেন কোনো চিহ্ন নাই। কথা বলেন ঠিক না বেটি? কত রাজা বাদশাহ কবরে দেয়া দেখেন কুকুরে প্রস্রাব করতেছি, ঘাস খায় গরু ছাগলে, তারা ধর্ম তো কেউ নাই, অথচ তারা জীবিত থাকতে মানুষ তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়েছিল। কত জালেম বাদশা ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। তাহলে একবার কেউ ডাকবে না, সামনে কেউ ডাকবে না। অতএব কেউ যদি কারো পর কোনো জুলুম করে থাকেন, অত্যাচার করে থাকেন, অন্যায় করে থাকেন, যার উপরে আপনি অন্যায় করেছেন, অত্যাচার করেছেন, দুনিয়াতে জীবিত থাকতে তার কাছে ক্ষমা চান, তার কাছে মাফ চান। যদি সে দুনিয়াতে আপনাকে মাফ করে দেন, তাহলে হাসরে আর কোনো বিচার হবে না, তার থেকে অন্তত কোনো বিচার আর হবে না। দুনিয়াতে মাফ করে দিলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে। সুবহানাল্লাহ। কবর একটা ভয়ানক ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর, অন্ধকার ঘর, যে ঘরে একা একা থাকতে হবে, সাথী নাই বাতি না, না আছে কোনো ব্যবস্থা, না আছে কোনো দরওয়াজা, না আছে বাতাস আসার জন্য কোনো জানালা। বিদ্যুৎ চলে অন্ধকার হয়ে যায়, কিন্তু কবরে তো কোনো বিদ্যুতের ব্যবস্থা নাই, কোনো আলোর ব্যবস্থা নাই। তাহলে দুনিয়া থেকে কবরের মাংস মানা জোগাড় করে যেতে হবে। দুনিয়া থেকে যদি না নিয়ে যান, তাহলে কবরে শুয়া শুয়া পস্তাইলে কোনো লাভ হবে না। কবরে আপনার চাইলেও যেতে হবে, না চাইলেও যেতে হবে। পৃথিবীর কেউ বাঁচতে পারে না। তাহলে বলবেন বাঘে দ্বারে খায় লাগছি, না না বাঘে খাই না, সব খায় না, হাত দিলে যাবে। ওখানেই তার কবর ছিল, ওই ছাই আগুনে পুড়ে যায়, ওই ছাইটার যেখানে পড়ে ওখানেই তার কবর। পানিতে ডুবে মারা যায়, যেখানেই তার লাশটাকে পড়ে ওখানেই তার কবর। কবর থেকে কেউ বাঁচতে পারবে না। আর এই মাটির দেহটা যেখানে ইচ্ছা সেখানে পড়ো, রোগটারে তো কবরে খাইতে, রোগটারে তো বাঘে খাইতে পারে না, রোগ তো আগুনে পড়তে পারে না, রোগ তো পানিতেও ডুবে না। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ যখন মারা যায় তখন রোগটা সিজ্জিনে চলে যায়, আর না হয় ইল্লিনে চলে যায়। সিজ্জিন মানে 7 জমিনের নিচে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো সিজ্জিন। ওখানে রাখা হয় বদকার যারা, গুনাহগার যারা, এদের রোগটাকে 7 জমিনের নিচে জাহান্নাম আছে, ওখানে নিয়ে যাওয়া হয়। আর ইল্লিনে নিয়ে যাওয়া হয় 7 আসমানের উপর একটা জায়গার নাম আছে, ওই জায়গাটার নাম হলো ইল্লিন। যারা নেককার বান্দা বান্দি হবে, এদের রোগটাকে ওই যে ইল্লিনে নিয়ে যাওয়া হবে। সুবহানাল্লাহ। এবার তার মাটির দেহ যায় চাটাই হয়ে যায়, এটা কোনো দেখার বিষয় না। এজন্যই তো কবি একটা কবিতা বানাইছেন,
ছয় দিন পরে নাক কষে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নাক কষে যাবে, 9 দিন পরে চুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর ভালো জায়গা নয়, কবর ভালো জায়গা নয়। 17 দিন পর পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে। 17 দিন পর পেটে পেটে শেষ পোকার খাদ্য হবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল হয়ে রবে। 7 দিন পর গোশ থাকবে না, কঙ্কাল হয়ে রবে। 90 দিন পর হাড় গলি সব আলাদা হয়ে রয়। কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা ধরে বলেন? একটা মানুষের যখন দাফন করা হয়, দাফনে পরে 6 দিন পরে তার হাতের নখ গলে বসে যায়। 9 দিন পরে মাথার চুল পড়ে যায়। 17 দিন পরে পেটটা ফেটে যায়। 7 দিন পরে তার হাড়গুলো থেকে গোশতগুলি, মাংসগুলি আলাদা হয়ে যায়। 90 দিন পর 360টা জোড়া, ওই জোড়াগুলিও আলাদা হয়ে যায়। কোনটা আর ঠিক থাকে না, কিন্তু একজনেরটা ঠিক থাকে। সেটা হইল ইসলামের জন্য যারা জীবন দেবে, মুজাহিদ, শহীদ হবে, এদের লাশ মাটি পোকামাকড়ে কিছুই করতে পারে না। 22 বছর পরে বন্যায় মাটি ভেঙে নিছে, লাশ বের হয়েছে, কাফনের কাপড়টা সাদা রয়েছে, একটা ময়লা পড়ে নাই। সুবহানাল্লাহ। সৌদি আরব দিন করতে যাইয়া একটা সাহাবীর মাথা পাইছে। ওই যে কুর্দি ছিল, মাথার মধ্যে আঘাত লাগছে, তাজা রক্ত বের হয়ে গেছে। সুবহানাল্লাহ। শহীদরা কখনো মরে না, এদেরকে মৃত বলা যাবে না। এরা মৃত্যুবরণ করে, এরা জীবিত। আল্লাহর কাছে তারা জীবিত, তারা মরে না। আমরা যদিও দেখি তারা মারা যায়, কিন্তু আল্লাহ বলেন না না, তাদেরকে মৃত বলেও না, তারা আমি আল্লাহর কাছে জীবিত। সুবহানাল্লাহ। শহীদের অরণটাকে একটা সবুজ পাখির ভিতরে দেওয়া হয়, আর এই সবুজ পাখিটা জান্নাতের এডাল থেকে উড়াল, এডাল থেকে উড়ালে উঠতে থাকে, আর মুক্ত আকাশে বেড়াইতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইসলামের জন্য শহীদ হওয়াটা কত বড়। নয় জবানে তত বড়ই মানুষ হয় যান না কেন, যত বড় দাফনি হন না কেন, যত চুক্তিদার আপনি হন না কেন, আপনি যখন মারা যাবেন, কবরে যখন রাখা হবে, 6 দিন পরে নখ কষে যাবে, 9 দিন পরে চুল কষে যাবে, 17 দিন পর গোশ থাকবে না, 7 দিন পর 17 দিন পর পেটটা বেঁধে যাবে, 7 দিন পরে গোশ থাকবে না, 90 দিন পর আপনার হাড়গুলিও জায়গায় থাকবে না, আলাদা হয়ে যাবে। তাহলে কিসের এত বড়াই, কিসের এত অহংকার? এই জন্য আজকে রাতটাকে সুবর্ণ একটা সুযোগ মনে করিয়া, গত বছর শবে বরাতে অনেকে ছিল, আজকের এই শবে বরাতে অনেকে নাই, কবর জগতে চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? গত শবে বরাত থেকে আজকে শবে বরাত পর্যন্ত এই এলাকায় অনেক মানুষ মারা গেছে। কথা বলেন। তারা নাই নাই নাই, যদি তারা জীবিত থাকতো তাহলে আজকের শবে বরাত পাইতো, কিছু ইবাদত করত। চলে গেছে, হায়াত নাই, ইবাদত করতে পারবে না। আপনারা জীবিত আছেন, শুকরিয়া আদায় করেন।
আর সুবর্ণ সুযোগ মনে করিয়া আগামী বছরে সবে বরাত পান কি পান না সেটা জানেন না। এই জন্য এবারে যেহেতু পাইছেন সেহেতু সারাটা রাত আল্লাহর জন্য দেয়া দেন। সুবহানাল্লাহ। নিজের মাল পাহারা দেওয়ার জন্য মানুষ সারা রাত খাটায়া দেয়। দামি কোনো মাল যদি বাইরে থাকে মালিকার ভিতরে যায় ঘুমায় না, মালের চতুর পাখিয়া ঘোরাঘুরি করে, সুর নিয়ে আয়েশা নিয়ে যায়, সুরের বয়ে ডাকাতের বয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান এইবার যেহেতু জীবিত আছে সেহেতু আমল করতে হবে। এখন আমল করতে যাইয়া কিভাবে আমরা করব, এই রাতটাকে আমরা কিভাবে কাটাবো? ওই যে কবরের হাদিস থেকে আমরা পাইলাম মৃতদের জন্য দোয়া করব, শহীদদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একা কবরে দিয়েছেন, কারণ আপনার বাবার জন্য আপনি যতটুকু কান্না করবেন অন্য কেউ এতটুকু কান্না করবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মায়ের জন্য আপনি যতটুকু কান্না করবেন আপনার অপর ভাই ততটুকু কান্না করবে না। আপনার ভাইয়ের জন্য আপনি যা কান্না করবেন অপর ভাই তা করবে না। আপনার সন্তানের জন্য আপনি যা কান্না করবেন অন্য পিতার তা কানবে না। কারণ যার যার আত্মীয় স্বজনের জন্য যার যার একটা মায়া আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যার হারায় সে বুঝে তার ব্যথাটা কত বেশি, সে বুঝতে পারে তার কত আঘাত লাগে, কত কষ্ট লাগে। পাশে থেকে আয়েশা সান্ত্বনা দেয়, তোমার মা মারা গেছে তাতে কি হয়েছে, আমরাই তো আছি, আমাদেরকে মা বলবা। খালার আয়েশা চাচির আয়েশা এই কথা বলে সান্ত্বনা দেয়, চাচার আয়েশা সান্ত্বনা দেয়, ব্যস্ত তোমার বাবা মারা গেছে তাতে কি হয়েছে, আমরা তো আছি, আমাদেরকে বাবা বলবা। না না বললেও কোনো লাভ নাই, বাবা তো বাবা, মা তো মায়ের, হাজারটা আসলেও এদের মতো হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? এদের মতো হবে না, আপন জনের মতো কেউ কান্না করেও না। যতই আপনি দেখান না কেন যার যার জন্য যার যার একটা মায়া আছে। এজন্য মুসলমান আজকের রাত গুনাহ মাফের একটা রাত। এই গুনাহ মাফের রাতে গুনাহ মাফ করার জন্য একা একা আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ হাদিসে তো শুনছি, জুমায় বলেছি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা মিন মুস্তারজিকিন ফারযুকহু, আলা মিন মুবতালান ফাওয়াফিহি, আলা কাযা লা কাযা হাত্তা ইয়াতলুআল ফাজর। যে আল্লাহ গো হাদিসে শুনছি, তা হাদিসে কুদসি। হাদিসে কুদসি মানে কি? সরাসরি আল্লাহর কথা নবীর মুখ দিয়ে শুধু বের হয়েছে। সুবহানাল্লাহ বলেন। সরাসরি আল্লাহর কথা নবীর মুখ দিয়ে বের হওয়ার কারণে এটা হাদিস হয়ে গেছে। কিন্তু কোরআনের নিচে হাদিসের উপরে ওই হাদিসগুলির মর্যাদা, যে হাদিসগুলি হাদিসে কুদসি বলা হয়, ওই হাদিসগুলির মর্যাদা সাধারণ হাদিস থেকে বেশি। কোরআনের নিচে সাধারণ হাদিসের উপরে মাঝামাঝি এর মর্যাদা। তো এই হাদিসটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা লিবুরু বিশামসি ইলা সামা দুনিয়া, প্রথম আসমানে চলে আসি আর বান্দাকে বলতে পারি, এই বান্দা কি লাগবে আমার কাছে যাও, কি ঠিক লাগবে আমার কাছে যাও, কেউ অসুস্থ আমার কাছে যাও, আমি আল্লাহ ফজর পর্যন্ত আছি, যে যা চাইবা আমি আল্লাহ আজকে তোমাদেরকে তাই দিয়া দিব। এখন আল্লাহ আয়াতটাকে আপনি যদি ঘুমায়া থাকেন তাহলে কি পাবেন? আবার আরেকটা বর্ণনায় আছে
যে আজকের এই রাতটাকে প্রতিটা মানুষের ভাগ্য নির্ধারণ করা হবে। আপনি আগামী 1 বছর কি খাবেন, কি পড়বেন, কোথায় যাবেন, সব কিছু আজকের এই রাত্রে আপনার জন্য নির্ধারিত হবে। আপনার হায়াত যদি শেষ হয়ে থাকে, এই বছরের বাজেট ফেরেশতার কাছে আল্লাহ পাঠায় দিবে। কারণ আপনাকে চালানোর জন্য আল্লাহ তাআলা নাকের ডগায় ফেরেশতা বসাইছি, কানের মধ্যে ফেরেশতা বসায় দিছি, জিহ্বার মধ্যে ফেরেশতা বসায় দিছি, 2 কাঁধের মধ্যে ফেরেশতা বসায় দিছি, চোখের মধ্যে ফেরেশতা বসায় দিছি। নয়তোবা আপনি যখন ঘুমায় যান, কানে দিয়ে পিঁপড়া ঢুকতে পারে কি পারে না? বিষাক্ত জিনিস ঢুকতে পারে কি পারে না? নাক দেওয়া ঢুকে না, কান দেওয়া ঢুকে না, মুখ দেওয়া ঢুকে না। কেন ঢুকে না? আল্লাহ তাআলা ফেরেশতা এখানে বসায় রাখছে, আমার বান্দা আরামে ঘুমাইবে, কোনো বিষাক্ত পোকা যেন ডিস্টার্ব না করে। সুবহানাল্লাহ। আপনি যদি ঘুমায়া থাকেন তাহলে আল্লাহ তাআলা প্রথম আসমানের ডাইকা যারা নিতে পারে তারা নিবে, আর যারা ঘুমায় থাকে তারা তো আর পাইবে না, তারা তো আর বিশেষ কিছু নিতে পারবে না। বিশেষ কিছু আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইভাবে আল্লাহর কাছে চাইতে হবে। এখানে যারা আছেন আল্লাহর সাথে প্রতিটা মানুষের সম্পর্ক আছে, নয়তোবা আল্লাহ আপনারে খাওয়াইতো না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন বলতে পারেন আমি তো চাকরি করে খাই, আমি তো ব্যবসা করে খাই। না না, ওই চাকরির মাধ্যমে আল্লাহ আপনারা খাওয়ায়, ওই ব্যবসার মাধ্যমে আল্লাহ আপনারা খাওয়ায়। কথা বলেন ঠিক না বেঠিক? আর না কত মানুষ আছে খাওয়ার পরেও সেটা বমি হয়ে যায়, বের হয়ে যায়, ভিতরে থাকে না, হজম হয় না। আসেনি না? আসে না? আর মোটা তার নিজেকে নাই, এই জন্য সে খাইতে পারে না। তাহলে আবার একটা বিষয় আপনি চিন্তা করে দেখেন, আজকে আপনি সুস্থ আছেন, কত মানুষ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকতে থাকতে সে মারা গেছে, এদিক দিয়া পচে গেছে, ওদিক দিয়া পচে গেছে, আর কোনো শক্তিও না, তার কোনো শক্তি নাই। ছেলে বলে হুজুর একটু দোয়া করেন, আল্লাহ নিলে নেয়া যাক, আর যেন কষ্ট না দেয়। এরকম পরিস্থিতি অনেক মানুষের হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? অসুস্থ হয়ে যায়, আর জীবনে ভালো হবে না, সুস্থ হবে না, এমন হয়ে যায়। কারণ কে কখন অসুস্থ হয় এটা কেউ বলতে পারে না। এই জন্য অসুস্থ হওয়ার আগে আগে সুস্থতার কদর আপনাকে করতে হবে। আপনি সুস্থ আছেন বিদায় হেঁটে আসতে পারছেন, যদি অসুস্থ থাকতেন তাইলে আসতে পারতেন না। যেহেতু মসজিদে চলে আসছেন, সেহেতু সারা রাত ইবাদত বন্দেগি করে কাটায় দিব। এখন ওয়াজ শুনতেছেন, মনে মনে ধারণা আজকে সারা রাত কাটাইব, যখন দোয়া করে দিব শয়তান একটা পুষা মারে দিবে, যা বেড়া তাড়াতাড়ি বাজ্যা নামাজ পড়িস। কথা বলেন ঠিক না বেঠিক? একটা পুষা মাইরা দিল শয়তানে, তাড়াতাড়ি বাড়ি যা, একটু আরাম কর, তারপরে নামাজ পড়িস। নফল নামাজ বাড়ির পড়া উত্তম, তাড়াতাড়ি বাড়ি যা, মনটা চাইতেছে বাড়ির জায়গা, বাড়িতে আবার মসজিদে আমনে, এমন নিয়ত অনেকের আছে। আছে না নাই? এই দেশে বাড়ি গেল, ওই যে গেল যে গেল, আর ফিরা আইল না। অধিকাংশ মানুষের এরকম হয়, এই যে গেল একটু শুইল, শয়তানে সুন্দর করে হাত পা টিপে দিয়ে মনের ভিতরে অসুয়াশা দিয়ে সুন্দর করে আরামে ঘুম পাতায় দেয়। কারণ যদি এই লোকটা সজাগ থাকে, নামাজ পড়বে, জিকির করবে, কোরআন করবে, শয়তানের লস হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক বুজুর্গের অভ্যাস ছিল, সে তাহাজ্জুদের নামাজ পড়তো। একদিন শয়তান আইসা ওই বুজুর্গের হাত পা টিপা দিয়া তাহাজ্জুদের নামাজ কাজা করাইয়া ফেলছে, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ ওই দিন সে পড়তে পারে নাই। এবার বুজুর্গ চিন্তা করলো, এত বছরে যাবত তাহাজ্জুদের নামাজ পড়ে কোনোদিন তো আমি ছয় নাই, আজকে শয়তানে মিস করায় দিল। ওই বুজুর্গ একথা চিন্তা করতে করতে দিনের বেলা ওই দিন সারা দিন নামাজ পড়ছে, ভাই আমার তাহাজ্জুদটা কাজা হয়ে গেছে। এই জন্য সে সারাদিন নফল নামাজ পড়ছে, নফল নামাজ পড়তে পড়তে এই পরিমাণে পড়ছে, তাহাজ্জুদ কাজা গিয়া যে ক্ষতি হয়েছে তার চেয়ে বেশি লাভ হয়ে গেছে সারাদিনে। পরের দিন শয়তান আইসা তাকে উঠা দেয়, বুজুর্গ ওঠেন, আমি শয়তান, তো শয়তান তুই না বাধা দেন না, গতকালকে আমার লস হয়ে
হয়ে গেছে। গতকালকে আপনার তাহাজ্জুদে বাধা দিছিলাম, এই জন্য সারাদিন আপনি নামাজ পড়ছেন। আল্লাহ আপনার করছে কি জানেননি? ওই তাহাজ্জুদ না হইরা যতটুকু কত হয়েছে, দিনের বেলা আপনি নামাজ পড়ছেন, তার চেয়ে বেশি সওয়াব দেয়া দিছে। সুবহানাল্লাহ। এই জন্য শয়তান তাই হাত পা টিপা উঠায় দিছে। বুজুর্গ উঠেন তাহাজ্জুদের সময় যাইতেছে। যদি এরকম নিজে বানায় নিতে পারেন, তাহলে শয়তান আপনার উঠায় দিবে। শয়তানকে একটা লোকে দেখা ভয় পাইতো শয়তান, সেটা হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক রাস্তা দিয়ে যাইলে ওই রাস্তার আশেপাশে 1 মাইল দূরে থাকতো, এর আশেপাশে শয়তান থাকতে পারতো না। সুবহানাল্লাহ। আপনাকে ধোঁকা দিবে, আপনি বুঝতে পারবেন না। শয়তান আপনার ডাইরেক্ট কিভাবে বাধা দিব না, এভাবে কাউরে রাস্তা আটকাইব না। শয়তানে শুধু মনের ভিতরে কয়া দিব, একটু খারাপ লাগতেছে যাইস না, মনটা চাইতেছে যাইতাম না, একটু পরে যামুনে, একটু খারাপ লাগতেছে বাড়িতে আয়। এই যে মনের দামাটা, এটা শয়তানে উঠায়। এই শয়তানে যে উঠায়, তখন আপনার বুঝতে হবে এটা শয়তানে উঠাইছে। তখন আপনি কি করবেন জানেননি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন, কি করবেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর বাম দিকে 3টা থুতু দিবেন। দেখেন, আবার বাম দিকে কারো করে দেন না, বাম দিকে 3টা থুতু দিবেন। দেখবেন শয়তান দূর হয়ে যাবে, আপনার মনটা ভালো হয়ে যাবে, বাড়িতে যাওয়ার মনে চাইবে না। করবেন তো ইনশাআল্লাহ। আজকে রাত যেহেতু কালকের রজনী, যেহেতু গুনাহ মাফের রাত, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। 4টা শর্তে ধরে বলেন, কয়টা? 4টা শর্ত সামনে রেখা আল্লাহর কাছে যদি কোনো বান্দা মাপ চায়, নবী আমার ডেকে ডেকে বলেন, বনু কালবের যত বকরি আছে, ওই বকরির গায়ে যত পশম আছে, আজকের সবে বরাত রাতে এর চেয়ে বেশি মানুষ গুনাহগার, এদেরকে আল্লাহ মাফ করে দেয়। তাহলে আবার চিন্তা করে দেখেন, মাপ যেহেতু চাইবেন, 4টা শর্ত সামনে রাখা। ধরে বলেন, কয়টা? 4টা শর্ত সামনে রাখা আল্লাহর কাছে মাপ চাইবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তওবা করবেন ওই নাসুহের মতো তওবা, যে তওবা দ্বারা আল্লাহ তাআলা পিছনের সব গুনাহগুলি মাফ করে দেয়। তওবা এমন একটা জিনিস যেটা কাপড়ের মধ্যে ময়লা যখন লেগে যায়, সাবান দিয়া পাউডার দিয়া যখন ডলা দেয়, ওই কাপড়ে আর ময়লা থাকে না। মানুষের অন্তরেও যখন মানুষ একটা গুনাহ করে, ওই গুনার জন্য অন্তরে একটা দাগ করে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ করে, আরেকটা গুনাহ করে আরেকটা দাগ করে, এইভাবে বান্দার অন্তরে দাগ করতে করতে, ওই যে আগে যে তসলাট ছিল, তসলাটের সামনে একটা রংসা আছে, চিনেননি? ওই রংসাটা দেখবেন দাগ করতে করতে পরে আর এটা আলো দেয় না। ঠিক মানুষও গুনাহ করতে করতে তখন আর তার কাছে ভালো জিনিসটা ভালো লাগে না, খারাপটাই তার কাছে ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই যে গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ করে ফেলেছে, গুনাহ করতে করতে অন্তর তার কালো দাগে পরিণত করে ফেলেছে। তার এই কালো দাগগুলি সরানোর জন্য লোহার মধ্যে যখন জং পড়ে যায়, তখন রেত দিয়া বসা দিলে লোহা পরিষ্কার হয় কি হয় না? হয়ে যায়। মানুষের অন্তরে যখন কালো দাগ বসে যায়, ওই কালো দাগ দূর করার জন্য একটা রেত আছে, একটা পাউডার আছে, কেমিক্যাল আছে, এটার নাম হইল তওবা। এই তওবাটা দিয়া যদি কেউ বসাটা দিতে পারে, আল্লাহ তাআলা বলে তার পিছনের সব গুনাহ আমি মাফ করে দিলাম। 1 নাম্বার হলো আল্লাহর কাছে ওয়াদা করা, আল্লাহ যত গুনাহ করছি আর কোনদিন গুনাহ করব না, তুমি মাফ করিয়া দাও। জোরে বলেন, আল্লাহ যত গুনাহ করছি সব গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। 2 নাম্বার হলো আল্লাহ যে গুনাহ করছি ওই গুনার জন্য তোমার কাছে লজ্জিত। বলেন, আল্লাহ
যে গুনাহগুলো করছি ওই গুনার জন্য তোমার কাছে লজ্জিত, তোমার কাছে অপমানিত, তুমি ক্ষমা করে দাও। 3 নাম্বার হলো আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হইতে হবে, আল্লাহ বাকি জিন্দেগিতে যতদিন বেঁচে থাকি আর কোনো গুনাহ করব না। এটা যারা পারেন তারাই ওয়াদাটা করবেন, নয়তো ওয়াদা ভঙ্গের আরেকটা গুনাহ হয়ে যাবে। কি বললাম? যারা বাকি জিন্দেগিতে গুনাহ করবেন না এরকম সাহস যাদের আছে এরা এই কথাটা বললেন, যাদের সাহস নাই এরা বললেন না, তাহলে আরেকটা গুনাহ হয়ে যাবে। কারণ আল্লাহর সাথে ওয়াদা করতেছেন যে আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। কইছে না, কারণ নিয়ত আছে সামনে গুনাহ করব। কথা বলেন ঠিক না? না রে ভাই মুসলমান বাবার বানামা, আল্লাহর কাছে যদি ওয়াদা করেন আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, তোমার সাথে ওয়াদা করলাম। বান্দা যতবার আল্লাহর সাথে ওয়াদা করে তওবা করে আবার তওবা করে আবার গুনাহে লাগিয়া যায়, আবার বান্দা তওবা করে আবার গুনার মধ্যে লাগিয়া যায়, এভাবে যতবারে তওবা করে ততবারে গুনাহে লাগিয়া যায়। আল্লাহ বলে বান্দারে যতবারে গুনাহ করবে যতবারে তওবা করবে, হাত দিলে যদি তুমি তওবা করতে পারো আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিব। বান্দার অভ্যাস হইল সে গুনাহ করবে, আল্লাহর কাছে যদি মাফ চায় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যায়। কোন বড় গুনাহগার যদি আল্লাহর কাছে মাফ চায় আল্লাহ তাআলা তারে তাড়াতাড়ি মাফ করে। যেমন এক বাপের 4টা সন্তান, 3টা সন্তান একেবারে বালক বুজুর্গ, আরেকটা সন্তান হুদা শয়তান, যত দরবার আছে যত ঝগড়া জাতি আছে সে করে। এখন বাবার মনের ধারণাটা কার প্রতি যায়? যেটা শয়তান এটার প্রতি যায়, না জানি কার কাছে দিল দিয়া, না জানি কার সাথে ঝগড়া লাগা, কোন বিচার নিয়ে আসে। কথা বলেন ঠিক না ঠিক? বাবার চিন্তা না থাকে ওই সন্তানের প্রতি, 3টার প্রতি চিন্তা থাকে না, কারণ এরা 3টা বালা, এরা খারাপ আচরণ করবো না, কারো কাছা দাইলে পাড়া দিব না, এরা কোনো সময় বিচার আনবো না। 2টা শয়তান এটা না জানি কার সাথে পায়ে পাড়া দিয়া ঝগড়া লাগিয়া যায়। কথা বলেন ঠিক না ঠিক? যে বান্দার দিকে তাকা থাকে কখন আমার এই বান্দাটা হাত দিলে আমার কাছে তওবা চাইবে, আমি আল্লাহ তার তওবা কবুল করে দিয়ে তার পিছনের গুনাহগুলো মাফ করে দেব। কিফিল নামক একটা গুনাহগার ছিল। কিফিল এত বড় গুনাহগার, রাতের বেলা নর্তকী এনে তাদের সাথে জিনায় লিপ্ত হয়ে থাকত। একবার তার চাচাতো বোনের সাথে চুক্তি হয়েছে, এত টাকার বিনিময়ে সে তার সাথে রাত কাটাবে। যখন ওই কথায় চুক্তি হয়ে গেল, ওই চাচাতো বোনটা ছিল বড় রাবিয়া বসরির মতো বুজুর্গ, চায় নাই কিন্তু দুর্ভিক্ষের কারণে যেতে হয়েছে, পরিবার বাঁচানোর জন্য যেতে হয়েছে। কিফিল যখন তার সাথে জিনা করবে প্রস্তুতি নিয়ে নিছে, ওপরে যখন মরছে বোনটা নিচ থেকে বলে ভাই আল্লাহকে ভয় করো, কারণ বোন নিচে ঘামতেছি আর চেহারার মধ্যে বলে ছাপ। কিফিল জিজ্ঞাসা করে কি ব্যাপারে তো ঘামতেছে কেন? তাই আমি আমার মাওলার ভয় পাইতেছি, মাওলার কাছে কি জবাব দিব? এ ভাই তাআল্লাহ, আল্লাহকে তুমি ভয় করো। এই কথাটা কিফিলের কানে এত জোরে লাগছে, কিফিল ওখান থেকে সঙ্গে সঙ্গে উঠে গেছি, আল্লাহর কাছে
ভয় পাওয়া গেছে, ওখানে সে তওবা করে গেছে। আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাড়াতাড়ি ওখানে মাফ করে দিয়েছে। বোন চলে আসছে, আর যেটা করে নাই। ওই রাত্রে কিফিল মারা গেছে। এলাকার মানুষগুলি বলেন, হাইরে শান্তি, হাইরে শান্তি, একটা জিনাকুর মারা গেছে। জিনাকুর এত বড় গুনাহ, মাতকুর মারা গেছে, জিনাকুর মারা গেছে। এলাকার মানুষ বড় শান্তি। তখন এলাকার মানুষ, একটা মানুষ যতই খারাপ হোক, মরলে কিন্তু তারে দেখবার যায়। এলাকার মানুষ মিলে তাকে যখন দেখবার গেল, দেখবার যাইয়া দেখি ওই কিফিল তো আগের কিফিল না। ওই কিফিলের কুঠুরির জঙ্গলের দরজার মধ্যে বেশি উঠছে, আল্লাহ তাআলা গফারাল্লাহুল কিফিল, কিফিলের সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। অথচ মানুষ গেছে, গুনাহগার মারা গেছে, জিনাকর মারা গেছে, দেখাসি তার মরণটা কোন হালতে হয়েছে। না জানি মুখ বাঁকা হয়েছে, না জানি হাত বাঁকা হয়েছে, না জানি পায়খানা করে দিছে, এমন ভাবে মানুষ ধারণা করে দিয়েছে। যার করে দেখে কিফিলের সব গুনাহ যে আল্লাহ মাফ করছে, দরজার মধ্যে বসায় দিছে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় গুনাহগার যদি ক্ষমা পাইতে পারে, তাহলে আমরা কেন পাইব না? অবশ্যই পাইব। তবে ওইভাবে নিয়তটা করতে হবে, ওইভাবে তওবাটা করতে হবে। আরেকজন আছে না, 99 জন খুন করার পরে শেষে আরেকজন খুন করছে, করার পরে আল্লাহ তাআলা তারে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তওবাটা এমন একটা জিনিস, আপনার অন্তরে যখন বসা দিবেন, আপনার অন্তরের কালো দাগগুলি দূর হয়ে যাবে। আর ওই গুনাহগুলিরে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করিয়া দিবে। সুবহানাল্লাহ। নেক দ্বারা আল্লাহ তাআলা পরিবর্তন করিয়া দেবে। যা তোর সব গুনাহগুলি ক্ষমা করিয়া দিয়া, যত গুনাহ করছো ওই গুনাহগুলি নেক দ্বারা পরিবর্তন করিয়া নেক বানায়া দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এদের থেকে আমরা কি শিক্ষা পাইলাম? এদের থেকে আমরা শিক্ষা পাইলাম, আমরা যে যত বড় গুনাহগারই হই না কেন, যদি আজকের রাতে আল্লাহর কাছে খাতিরে তওবা করতে পারি, তাহলে আল্লাহ তাআলা এই রাত্রে ওই যে কোনো কালবের সমপরিমাণ, ওই পশমের সমপরিমাণ মানুষগুলির সারা পৃথিবী থেকে মাফ করিয়া মসজিদ থেকে বাড়ির দিকে ফিরাইবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার হলো আল্লাহ জীবনে যা গুনাহ করেছি লজ্জিত, আর কোনোদিন গুনাহ করব না, অপমানিত, লাঞ্ছিত। 3 নাম্বার বললাম, আল্লাহর কাছে কোনো ওয়াদা করতে হবে সামনে আর গুনাহ করব না। আর 4 নাম্বার যেটা, এটা হইল কঠিন বিষয়। আপনি আপনার বোনের সম্পদ মারছেন, যে নিবে তেমনি অংশ, জীবনে আর আমার বাড়ি আইস না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইয়ারা বোনদেরকে অংশ দেন, তুই অংশ নিবি, নিয়ে যা। তোর ফলাফল নয় আর কোনোদিন আমার বাড়িতে এক মুঠো ভাত খাইতে পারবে না। একবারে নিয়ে যা, আর কোনোদিন আসতে পারবে না। বোন এবার চিন্তা করে, হাইরে আমি যদি সম্পদ নিয়ে যাই, বাবা তো নাই, মাও নাই, ভাই দিবি তো আছি, যদি ভাইয়ের কাছে না আসতে পারি, কারণ মেয়েরা বাবার বাড়িতে আসলে একটা নিঃশ্বাস ছাড়ে, আরামের একটা জায়গা, শান্তির একটা জায়গা। স্বামীর বাড়িতে যতই সুখ থাকুক না কেন, তারপর একটা জিনিসের অভাব থাকে, সেটা হইল বাবার বাড়ির সুখ আর আনন্দটা। কথা বলেন ঠিক না বেঠিক? তো ভাই যদি এই কথা বলে যে অংশ নিবি, নিয়ে যা, আর কোনোদিন আইতে পারবে না, তখন বোনের মনটা কি হয়? তখন বোন চিন্তা করে সম্পদ দিয়া কি হবে, যা বাইরে দিয়াই দেয়, আর আমরা চলে যাই, কারণ আসতে তো পারবো, অংশ যদি না থাকে তাইলে আর আসতে পারবো না। এইরকম বাটপারি আর সিটারি করে যারা সম্পদ রাখেন, এদেরকে তওবা করতে হলে ওই সম্পদটুকু আগে বোনদেরকে দিয়া তারপরে তওবা করতে হবে, তাছাড়া তওবা কবুল হবে না। ঠিক কিনা ধরে বলেন? এটা তো গেল বোনদের। ভাইদেরকে যদি ঠকায়া
অংশ মেরে থাকেন তাহলে ওই পায়ের অংশটাও দিতে হবে। বন্ধুর অংশ মারছে, ব্যবসা করছেন একসাথে মারছে, যেভাবে কারো 1 টাকা পাও মারছেন, বাস দিয়ে আসছেন টাকা দেন নাই চলে আসছেন, রেল দিয়ে আসছেন টাকা দেন নাই চলে আসছেন, গুড়া দিয়ে আসছেন টাকা দেন নাই চলে আসছেন। এভাবে ব্যবসায় করতে গিয়া দোকানের মাল কিনছেন, দোকানদার বলে আপনারা দেয়া দিছি, ওটা মেরে চলে আসছেন, বাকি খাইছেন, বাকি খাইয়া চলে গেছেন। না না না, দুনিয়াতে আপনি পার পাইলেও আপনার তওবা কিন্তু কবুল হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? তওবা যদি আপনার কবুল করতে চান, যদি তওবা কবুল হইতে হয়, তাহলে 4 নাম্বার যে শর্তটা আছে ওই শর্তটা আপনাকে পূরণ করতে হবে। কারণ 3 নাম্বার 3টা যেটা এটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন, কিন্তু 4 নাম্বারটা এটা আল্লাহ তাআলা মাফ করতে পারেন না, করবেনও না। যদি করেন তাহলে 4টা করলো, তারপরে আল্লাহ তাআলা জুলুম করলেন, কিন্তু আল্লাহ কখনো কারো উপর জুলুম করবেন না। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমার সাথে যেটা সম্পর্ক, নামাজ পড়া নাই আমি মাপ দিতে পারবো, রোজা রাখা নাই আমি মাপ দিতে পারবো, যাকাত দাও নাই আমি মাপ দিতে পারবো, কিন্তু বান্দারে আমার ওই বান্দার টাকা যে মারছো, ওই বান্দার সম্পদ মারছো, ওই বান্দার জিনিস মারছো, এটার জন্য আমি তো ক্ষমা করতে পারবো না। ওই বান্দার কাছে যাও, সে যদি তোমারে মাপ দেয় আমি আল্লাহ তোমারে মাপ দিয়া দিব। সুবহানাল্লাহ। যে জানটা মারছেন তার কাছে গিয়া ক্ষমা চাইবেন, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা ক্ষমা করিয়া দিবেন। এই 4টা শর্তে যদি আজকে রাত্রে কেউ ইবাদতটা করতে পারে, তওবাটা করতে পারে, আল্লাহ তাআলা তারে বেগুনাহগার বানাইয়া মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া বাড়িতে ফিরায় দিবে। সুবহানাল্লাহ। হাদিসের ঘোষণা, নবীর হাদিসের ঘোষণা, এই রাত্রে আল্লাহ তাআলা বান্দাদেরকে মাফ করেন। এই রাত্রে আপনি অসুস্থ হয়ে আছেন, হাজার টাকা খরচ করছেন, ভালো হয় না, ডাক্তার কবিরাজ সব দেখা শেষ, এবার মাওলার কাছে যান। আপনি যদি ভালো করে চাইতে পারেন আল্লাহ তাআলা এই রাত্রে আপনার কঠিন থেকে কঠিন রোগটা ভালো করে দেবে। আপনার রিজিকের অভাব আছে, আপনার কোনো চাকরি বাকরি নাই, বেকারত্ব দিন কাটাচ্ছেন, আজকের রাত্রে বিশেষ করে খান দামি আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলা আপনাকে দেয়া দিবে। আপনার ঋণ হয়ে আছে, ঋণ চতুর্দিকে আপনার ঋণ পরিশোধ করতে পারতেছেন না, আজকের রাতে আল্লাহর কাছে খান করিয়া চান, আল্লাহ তাআলা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। আজকের রাতটা হলো সুবর্ণ একটা রাত, বছরে 5টা রাতের মধ্যে একটা রাত, আরেকটা আসতেছে লাইলাতুল কদর, এটা হলো লাইলাতুল বারাত। এই বারাতের রাত্রে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে যে কাজগুলো পাইলাম, নামাজ আমরা পাইলাম, দোয়া পাইলাম, আমরা পাইলাম কবর জিয়ারত, কই হালুয়া রুটি তো পাইলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? হালুয়া রুটি বানানো তো পাইলাম না। এটা বানায় প্রত্যেকে জানেননি, কোনো এক সময় কোনো এক গোত্রের মধ্যে এক লোক সে কি দিবে, গরিব মানুষদেরকে কিছু খাওয়াবে, তখন সে চিন্তা করলো কি খাওয়ানো যায়, কত রুটি খাওয়ানো যায়, রুটির সাথে কি দেওয়া যায়, হালুয়া দেওয়া যায়। ওই যে হালুয়া রুটি সে গরিবদেরকে দিছিল, ওইখান থেকে পাড়ার আরেকজন দেখছে, ও করছে, এভাবে করতে করতে আজ পর্যন্ত চলে আসছে। সাহাবায়ে কেরাম এটা করে নাই, তাবিন করে নাই, তাবিন করে নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আবার কিছু মানুষ দলিল দেয়, কি দলিল? ওই নবীজি উহুদ যুদ্ধে যখন দান মোবারক শহীদ হয়ে গেছে, তখন নবীজি ভাত খাইতে পারে না, তখন হালুয়া রুটি খাইছেন। কথা বলেন, ভাত শক্ত না রুটি শক্ত? ভাত শক্ত বেশি না রুটি শক্ত বেশি? তাহলে এই কথার সাথে কোনো মিল নাই। না না, এমন ভাবে ভাঙ্গে না যে নবীজি খাইতে পারে নাই, এটাও একটা ভুয়া, একটা জাল কথা, মানুষ বানায় এটা উঠাইয়া দিছে।
এ রাত্রে বেলা দেখবেন অনেক বাচ্চারা মোমবাতি জ্বালায় ফুক দেয়, নিবায় বিসমিল্লাহ কয়া, সবে বরাত কয়া নিবায়। এই রাত্রে ফটকা ফোটায় না, না এগুলিও নাই। এই জন্যই তো এই রাত্রটার ব্যাপারে অনেকগুলি কথা আছে। যারা বাড়াবাড়ি করে এদের জন্য, যারা ছাড়াছাড়ি করে এরা বলে সবে বরাত বলতে কিছুই নাই। নাউযুবিল্লাহ। ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। নবীজির সরাসরি হাদিসের মধ্যে আমরা পাইলাম, ইবনে মাজাহ বাইহাকী শরীফে হাদিসগুলি আপনারা পাবেন। তাহলে রাতের বেলা নামাজ পড়ার পরে দিন রোজা রাখা, আর আমরা যারা আইয়ামে বিদের রোজা রাখছি এদেরও সওয়াব হয়ে যাবে ডবল। নবীজি সব সময় রোজা রাখতেন, 13, 14, 15 তারিখে রোজাগুলি রাখতেন। আর বিশেষ করিয়া যখন শাবান মাস আসতো, প্রথম তারিখ থেকে নবীজি রোজা এই পরিমাণে রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই পরিমাণে নবীজি রোজা রাখতেন যে মনে হয় আর ভাঙবে না। এভাবে লাগাতার নবীজি রোজা রাখতেন। রোজা রাখতেন কয়েক কেন রাখতেন, সামনে রমজান মাস আসতেছে, যাতে রমজানে রোজা রাখতে কোনো কষ্ট না হয়, এজন্য আগে থেকে প্র্যাকটিস করতেন। সুবহানাল্লাহ। আমরা তো খুঁজি হুজুর রোজা কয় না, রোজা পড়ে না, হওয়ার পর পয়লা চড়ে না, যত রাখতারেন শাবান মাস আইলে যা করে রাখতারেন। সারা বছরই তো রোজা আছে, মাত্র 5টা দিন বাদ দিয়া বাকি সারা বছরই রোজা রাখতে পারেন। কয়টা দিন? 5টা দিন। এই 5 দিন কোন কোন দিন জানেন? 2 দিন। আর আইয়ামে তাশরিকের 3 দিন। আইয়ামে তাশরিকের জিলহজ মাসের 11, 12, 13 তারিখ, 1 দিন আর 2 ঈদের 2 দিন। এই 5 দিন রোজা রাখা হারাম। জোরে বলেন কি? হারাম। এছাড়া আপনি বাকি 360 দিনে রোজা রাখতে পারেন, কোনো বাধা নাই। এজন্য এই রোজাগুলি আমাদেরকে রাখতে হবে। আজকে রাত্রে সেহরি খাইবেন যারা একবারই রাখেন নাই, আজকে সারা নামাজ পড়ে না, সেহরি খায়া ঘুম তো নাই, ফজরের নামাজ পড়ে যদি ঘুমান তো ঘুমাইলেন, পরের দিন রোজা রাখবেন, এরপরে আরেকটা রোজা রাখা দিবেন। যদি কেউ রাখে না, এটা রাখা ফরজ না, এটা রাখা সুন্নাত না, এটা হইল নফল। রাখলে সওয়াব আছে। রাখলে কি আছে? সওয়াব আছে। কারণ রোজা রাখলে সওয়াব আছে। রোজা রাখলে রায়্যান নামক দরজা দিয়া জান্নাতের ভিতরে আল্লাহ প্রবেশ করায়। রোজা রাখলে ওই রায়্যান নামক দরজা থেকে ফেরেশতারা ডাকতে থাকবো, আহলান সাহলান মারহাবা মারহাবা, ও দুনিয়ার রোজাদা এদিকে আসেন, এদিকে আসেন, এদিক দিয়ে ঢুকেন। ইস্তেমার গিরে গেছেন না? গিরে দিয়ে কিভাবে ঢুকান? তো জান্নাতের দরজা কয়টা? জান্নাতের দরজা কয়টা? কেন তো 7টা বলে? জাহান্নামের দরজা লাগাইছি দিলে। জান্নাতের কয়টা? জাহান্নামের কয়টা? নামে যদি এমন ফেসলা দিক কয়টা, 7টা না 8টা? যাইবেন কি ওরা তো চিন্তা না, ওরা এই জান্নাতের ইয়াটা কোনটা, আমরা জাহান্নামে ঢুকে গেলাম কেন? হাই রে বিপদ, এত মুসিবত কেমনে আসে? এজন্য আজকের রাত এটা গুনাহ মাফের রাত। যারা বলেন কি মাফের রাত? আর ধরে কি মাফের রাত? গুনাহ মাফের রাত। এই রাতটাকে সুবর্ণ সুযোগ মনে করে আমরা নিজেরাও করব, আমাদের পরিবার পরিজনদেরকেও পড়াবো। নাকি আমরা নিজেরাই করলেই চলবে, পরিবারের সবাই ঘুমায় যাক? না, পরিবারকেও পড়াতে হবে। গত 2 দিন আগে একজন আক্ষেপ করে আমার পরিবারকে আমি কথা শুনে নামাজের কথা বললে সে উল্টা আগে
এটা শুধু তার মুখের কথা নয়, শতকরা 80% পরিবার এইরকম। তারা কথা শুনতে চায় না, নামাজ পড়তে চায় না, রোজা রাখতে চায় না, কিন্তু ওই কর্তাকে হাসরের ময়দানে কাঠ গড়ায় দাঁড়াতে হবে। যেই গড়ের কর্তা, সে কর্তা হয়ে আছে, বড় হয়ে আছে, তার যুবতী মেয়েটা নামাজ পড়ে না, তার যুবক ছেলেটা নামাজ পড়ে নাই, তার স্ত্রী নামাজ পড়ে না, এদের জন্য জিজ্ঞাসা করা হবে, কেন তোমার অধীনে থাইকা তারা কেন নামাজ পড়ে নাই, কেন রোজা রাখে না, কেন পর্দা করে না? এর জবাব দিয়া পরে জান্নাতে যাও, এর আগে যাইতে পারবা না। আর ওই সন্তান, ওই স্ত্রী আয়েশা আল্লাহর আল্লাহ এটারে হুতাও, হুতায় এটারে বুকটার মধ্যে ভাড়াটা দিয়া পরে জান্নাতে যাইব। কারণ কি? আল্লাহ দুনিয়াতে তো তার অধীনে আমরা ছিলাম, হে আমরা মুরব্বী ছিল, হে যদি আমরা দুনিয়াতে কইতো ওই নামাজ পড়, না হইলে আমার ঘরে বাদ জুটবে না, বিবির কোথায় নামাজ পড়বে, নাহলে বাপের বাড়ি, যদি এভাবে শাসন করত তাহলে তো আমরা নামাজ পড়তাম, আমরা পর্দা করতাম। এভাবে আমরা সে চালাইছে না, এই জন্য দুষ্টার তার, আমরা কোনো দোষ নাই। ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। চলে যাবে ওই দিন, সাবধান, হুঁশিয়ার, বিচার হবে ওই দিন। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকটা ফ্যামিলির কর্তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার ফ্যামিলির ব্যাপারে তুমি জবাব দাও, তোমার ওয়ার্ডার ব্যাপারে তোমার ওয়ার্ডারের জবাব দাও, তোমার জেলার ব্যাপারে তুমি জবাব দাও, তোমার দেশের ব্যাপারে তুমি জবাব দাও। যাকে আল্লাহ যতটুকু কর্তা বানাইছে, যাকে আল্লাহ যতটুকু নেতা বানায়া দিছি, তার কাছ থেকে ততটুকু হিসাব নেওয়া হবে। আমাকেও আল্লাহ জিজ্ঞাসা করবে, মসজিদের ইমাম হইয়া মুসল্লিদেরকে কি করলাম? আমি তখন বলবো, আল্লাহ চিল্লায় চিল্লায় গলাটা ফাটায়া প্রত্যেকটা মানুষকে বুঝাইছি, জিগাও তাদেরকে বুঝাইছি কিনা, তারা কেন বুঝে নাই? এবার কথা শুনবেন তো? কথা বলেন, শুনবেন তো? আর যদি কথা শুনেন, কথা মানেন, হাদিস অনুযায়ী চলেন, তাহলে আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার এই সরল সোজা মুসলিম কোরআন হাদিস অনুযায়ী চলছে, আল্লাহ এরা বুঝে নাই, এদেরকে তুমি মাফ করিয়া দাও, এদেরকে তুমি জান্নাত দিয়া দাও। সুবহানাল্লাহ। কোরআন হাদিস অনুযায়ী চলবেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। কোরআন হাদিস অনুযায়ী চললে আপনার জীবনে বরকত হবে, আপনার জীবনে বরকত হবে। এর বাইরে যাবে আপনার বিপদ সরা হয়ে যাবে। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি নাসুহা। শুরু হয়ে যাবে ওই দিন, ইয়াওমা ইযিল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। ওই মা তার সন্তানের পরিচয় দেবে না, সন্তান তার বাবার পরিচয় দেবে না। সন্তান দেয় বলবে, মা আজকে তো একটা নেকের প্রয়োজন, তুমি দাও না। মা বলবে, দুনিয়াতে আমার কোনো বিয়াই হয় নাই। এমন ভাবে অস্বীকার করবে, কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কারণ যতক্ষণ পর্যন্ত তার বিচার না হবে, সে যদি জান্নাতি হয় তখন সে পরিচয় দেবে, কিন্তু বিচারের ফায়সালা না হওয়া পর্যন্ত কেউ কাউকে চিনবে না, কেউ কাউকে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক না? ঠিক। এজন্য নিজের মাল সামানা কবরে সেটা নিজেই জোগাড় করতে হবে, কেউ আপনাকে জোগাড় করে দেবে না। আপনি মারা যাওয়ার পরে আপনার কবরে কেউ পৌঁছায় দিবে না, যদি নেক সন্তান না রেখে যান আর নেক কাজ না করে যান।
কিছু কিছু কাজ আছে, একটা হল বানায় গেছে, সিনেমা হল। তো যতদিন এই সিনেমা হল চলবে ততদিন তার বরকত করতে থাকবে। কি বরকত? আরেকটা মসজিদ বানায় গেছে, মাদ্রাসা বানায় গেছে। যতদিন পর্যন্ত এই মসজিদ থাকবে, মাদ্রাসা থাকবে, ততদিন পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। অথবা গাছ রয়ে গেছে, অথবা পুকুর বানা গেছে, অথবা নেককার সন্তান রেখে গেছে, এগুলি সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তার কবরে সওয়াব পৌঁছতে থাকবে। সুবহানাল্লাহ, পৌঁছতে থাকবে তার কবরে। তাহলে বুঝা শোনা কাজ করে, যে কাজগুলি সিলসিলা জারি হয়ে যায়, সিলসিলা। কিছু মানুষ উঠবে, আল্লাহ এত গুনাহ তো আমি করি নাই, তো তুমি গুনার রাস্তা খুলে আসছিলা, ওই রাস্তা দিয়ে প্রবেশ করছে। কিছু মানুষ আসবে, আল্লাহ এত নেক তো করি নাই, বলে তুমি নেকের রাস্তা খুলে আসছিলা, এগুলি জমা হইতে হইতে এই পরিমাণে হইছে পাহাড় সম পরিমাণ। সুবহানাল্লাহ, এজন্য নেক আমল করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেক আমল করার বরকত দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন। 10টায় আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। তো সবে বরান বছরে একটা রাত আসে, এই রাত্রে আমরা পড়বো ইনশাআল্লাহ। তো কিছু দান দক্ষিণারও তো দরকার আছে। তো কাতার থেকে আমরা উঠে যাই, আমরা খুশি খুশি করে দান করি। আমরা প্রতি কাতার থেকে উঠে যাই একজন করে, আর বাকি যারা আছেন আপনারা টাকা পকেটে বই। কথা না বলে